রাজধানী সিটি সেন্টারের সামনে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পুজো দেখতে বেরিয়ে স্বামীর সামনেই দুই সন্তানের জননী প্রথমে শ্লীলতাহানির শিকার, এরপর স্বামীকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে রক্তাক্ত করল দুষ্কৃতীরা। আহত স্বামীর নাম নারায়ণ ঘোষ, বাড়ি আমতলী এলাকায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন দিল মহিলা কংগ্রেস। প্রদেশ সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী থেকে শাসক দলের নেতারা পুজো মণ্ডপ উদ্বোধন আর কাপড় বিলিতে ব্যস্ত, আর রাজ্য জুড়ে সমাজদ্রোহীদের তাণ্ডব অব্যাহত। কংগ্রেসের মহিলা সংগঠনের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, নয়তো আরো কঠোর আন্দোলনে নামবে তারা। এদিকে থানায় স্বামীর ওপর হামলাকারীদের দেখে ভেঙে পড়েন ভুক্তভোগী গৃহবধূ। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘিরে উঠেছে বড় প্রশ্ন, রাজ্যে কি তবে নিরাপত্তা বলে কিছুই অবশিষ্ট নেই? তো আছেন গতকালকে রাত্রে যে পুজো দেখতে বেরিয়ে সিটি সেন্টারের সামনে যে আক্রমণ সংগঠিত করেছে, সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢক্কানিনা চারিদিকে, অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয়ভীতি বলতে কোনো কিছু নেই। পুজো দেখতে বেরিয়েছে, তাদের সঙ্গে বৎসা, তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার, তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজবেন্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে। মানে এটা কিসের সুশাসন, এটাই আমরা বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারের সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত, কাপড় বিলিতে ব্যস্ত, কিন্তু তারা এইরকম একটা ঘটনা ঘটে গেছে। যদিও একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে এই ভদ্রমহিলার হাজবেন্ডকে আহত করা হয়েছে। এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে, দেখে মহিলা চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে। কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে, তো আমাদের মানে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বেহালা বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, তার থেকেও উপরে উনি চলে গেছেন, যে কী সিচুয়েশান এসে দাঁড়িয়েছে। এটা সুশাসন? ধিক্কার জানাই। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা শুধু আজকের একটা ঘটনা না, এরকম প্রায়ই ঘটে যাচ্ছে। হয়তো থানা অবধিও আসতে পারছে না, এটা আপনারাও জানেন, ভয়ভীতির কারণে। ওই তো মহিলা এখন স্টেটমেন্ট কী দেবে, স্টেটমেন্ট দেওয়ার আগেই তো মহিলা অসুস্থ হয়ে গেছে। তাদের ভয়ে, মানে এমন ভয় মানুষকে দেখানো হচ্ছে যে তারা নিজেকে প্রশাসনের ঊর্ধ্বে ভাবছে। কারণ পুলিশ প্রশাসন, মানে পুলিশ যে থাকার পরে আমরা একটা ভয় ভীতি বা আমরা আইন শৃঙ্খলা মেনে চলবো, এই জিনিসটাই তো চলে গেছে। আজকে নিরাপত্তাহীনতায় সমস্ত রাজ্যের মানুষ বসবাস করছে এবং এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। আমরা এটার ধিক্কার জানাই এবং যতক্ষণ না দোষীকে সঠিক শাস্তি প্রদান করা হচ্ছে, ততক্ষণ আমরা যত দূর যাওয়া যায় এটা যাব। এটাই তো বললাম, তাদের তো কোনো মানে ভয়ভীতি চলে গেছে। আমরাই সমস্ত কিছু করতে পারি, আমাদের হাতে ক্ষমতা। মণ্ডলের তোমরা আজকে মুখ্যমন্ত্রীর উপরে ক্ষমতা নিয়ে বসে আছে, তো কী বলবেন? এই প্রশাসন কি মানে সুশাসন যেটা বলছি, এই সুশাসনের চেহারা যদি এটা হয়, তাহলে সত্যিকারের সুশাসন আমরা কোথায় দেখতে পাবো?